ত্রাণ বন্টন নিয়ে দ্বিচারিতা করার অভিযোগ তুলে খানাকুলে 2 নম্বর ব্লক অফিসে বিক্ষোভ তৃণমূলের। বিডিওর কাছে দেয়া হলো ডেপুটেশন। জানা যায় খানাকুল 2 নম্বর পঞ্চায়েত সমিতি বিজেপির দখলে। বিজেপির 17 জন সদস্য হলে ওই পঞ্চায়েত সমিতিতে তৃণমূলের জয়ী সদস্য সংখ্যা 15। তৃণমূলের অভিযোগ, খানাকুল জুড়ে বন্যা পরিস্থিতি তৈরি হলেও খানাকুল 2 নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির বিজেপি সদস্যরা ত্রাণ ত্রিপল পেলেও তৃণমূল সদস্যদের কোনো রকম ত্রাণ ত্রিপল দেয়া হচ্ছে না। অভিযোগ, খানাকুলের বিধায়কের মদতেই নাকি সেই ত্রাণ ত্রিপল চলে যাচ্ছে বিজেপির কাছে। তৃণমূলের দাবি, এর ফলে তৃণমূল সদস্যদের কাছে নেই ত্রাণ সামগ্রী। এই বন্যা পরিস্থিতিতে কেউ ত্রাণ ত্রিপল চাইতে এলে তারা দিতে পারছে না বলে দাবি। এদিন তারই প্রতিবাদে বিক্ষোভ দেখান তৃণমূল নেতা কর্মীরা। ত্রাণ নিয়ে যাতে কোনো রকম দ্বিচারিতা না হয় সে দাবি জানিয়ে বিডিওর কাছে ডেপুটেশন দেন তারা। দেখুন, আমরা যারা পঞ্চায়েত সমিতির মেম্বার, আমি পঞ্চায়েত সমিতির মেম্বার, হরিদাস চরচড়ি পঞ্চায়েত সমিতির মেম্বার, জেলা পরিষদ মেম্বার, উপপ্রধান সাবল সিংপুর, আরও অনেক মেম্বার যারা আমাদের 15 জন পঞ্চায়েত সমিতির তৃণমূল কংগ্রেসের আমরা যারা মেম্বার, তাদেরকে প্রায় 1 বছর 3-4 মাস পঞ্চায়েত সমিতি গঠন হয়েছে। আজ পর্যন্ত যতদিন যাচ্ছে এখানে চাল ত্রিপল বা বন্যার এই যে বন্যা একটা ভ্রুকুটি দেখা দিয়েছে, খানাকুলের বন্যা কবলিত মানুষ যেখানে ডুবছে, সেখানে হচ্ছে এই বিজেপির বিধায়ক এবং এই বিজেপির সভাপতি, পঞ্চায়েত সমিতির সভাপতি, তারা হচ্ছে মোচ্ছব করছে, ফুর্তি করছে। হ্যাঁ, তারা সাধারণ মানুষের কাছে যাচ্ছে না। কোথায় মানুষ আটকে যাচ্ছে, আমাদেরকে যেতে হচ্ছে। কোথায় সরকারিভাবে যে সমস্ত ত্রাণ এই পঞ্চায়েত সমিতিতে আসছে সেটা পুরো লুট চলছে, একনায়কতন্ত্র চলছে এবং দলতন্ত্র চলছে। আজকে এই পুরুলজালি বিধায়ক, আপনারা জানেন যে পুরুলজালি, আমাদের সভাপতি নাম দিয়েছেন পুরুলজালি। আমি তো ভাবলাম যে আমি বলবো না, সত্যিই দেখছি পুরুলজালি। মানে জালি যতক্ষণ না দিচ্ছে সাবান মাখলেও ময়লা যাবে না, এই জালি একে দিতে, জালি দিয়ে ঘষতেই হবে। তাই এই পুরুলজালি বিধায়ক জানে না যে মাত্র 2টো পঞ্চায়েত সমিতির মেম্বার বেশি আছে। যে কোনো মুহূর্তে এই পঞ্চায়েত সমিতিটা আমরা দখল নেব গণতান্ত্রিকভাবে। জোর করে নিলে তাহলে আমরা এই লোকসভার পরেই নিয়ে নিতাম। আমরা শুধু গণতান্ত্রিকভাবে, আমরা গণতন্ত্রের উপর বিশ্বাস করি, মানুষের উপর আস্থা আমাদের আছে, সেই জন্য আমরা আইন মেনে সবটা আমরা করব। তার জন্যই ধৈর্য ধরছি, নাহলে এই লোকসভা ভোটের পর থেকে ওদেরকে ব্লকেই ঢুকতে দিতাম না। কিন্তু আপনাদেরকে জানিয়ে রাখি, গতকাল এই পুরুলজালি বিধায়ক 1 নম্বর ব্লকে গিয়ে বিডিওর কাছে সেখানে ডেপুটেশন দিয়েছে। শুনলাম 6 জন 1 নম্বর ব্লকে 6 জন পঞ্চায়েত সমিতির মেম্বার বিজেপির আছে। সেখানে অলরেডি 5টা করে ত্রিপল তাদেরকে দিয়েছে। দেওয়ার সত্ত্বেও এই পুরুলজালি বিধায়ক 1 নম্বর ব্লকে গিয়ে সেখানে একটা বাধা বিপত্তি এবং একটা বাজে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করেছে, যেখানে তাদের সমিতির মেম্বাররা সেখানে ত্রিপল চাল সমস্ত কিছু পাওয়া সত্ত্বেও সেখানে যদি ডেপুটেশন হয়, আমরা যারা 15 জন পঞ্চায়েত সমিতির মেম্বার আছি আমাদেরকে কেন একটা ত্রিপলও দেওয়া হলো না? তার কৈফিয়ত দিতে হবে এই জালি বিধায়ককে, এই পুরুলজালি বিধায়ককে। আগামী দিন এই যে আজকে বন্যার জন্য মানুষ আসতে পারে না, চারিদিকে আপনারা জানেন যে নৌকাও চলছে না, মানুষ পায়ে হেঁটেও আসতে পারছে না, যার কারণে আজকে এই সাধারণ তৃণমূল কংগ্রেসের কর্মীরা এবং কিছু জনপ্রতিনিধি, পঞ্চায়েত সমিতি, পঞ্চায়েত এবং জেলা পরিষদ, আমরা যারা আছি, আমরা কিছু লোক নিয়ে আজকে বিডিওর কাছে আজকে দরবার করব যে বিধানসভা থেকে যদি বিজেপির বিধায়ক হওয়া সত্ত্বে সুশান্ত ঘোষ যদি ত্রাণের মাল পায়, আমরা যারা তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সমিতির মেম্বার আছি, বিরোধী আসনে আছি, আমরা কেন পাবো না? এই কৈফিয়তটাকে দিতে হবে। যদি এই কৈফিয়ত না সঠিকভাবে আমরা পাই, আগামী দিনে আমরা দিনের পর দিন গণতান্ত্রিকভাবে এখানে অবস্থান বিক্ষোভ করব। 24 ঘন্টা নয়, আমরা 1 মাস 2 মাস 3 মাস হলেও আমরা আন্দোলন করব। এখান থেকে আমরা উঠবো না। বিষয় হচ্ছে, আজকে আমি দেখলাম তৃণমূল কংগ্রেসের কিছু নেতা ব্লকে এসেছিলেন। ব্লকে এসে তারা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের বক্তব্য রাখছেন। দেখুন, এরা হচ্ছে ছ্যাঁচড়া, নোংরা। এদের নোংরা রাজনীতিকে আমরা ধিক্কার জানাই। এতদিন পর্যন্ত তৃণমূল কংগ্রেসের যে পঞ্চায়েত সমিতি ছিল, সেই পঞ্চায়েত সমিতিগুলো কোনো সময় মানুষকে তার পরিষেবা দিত না। সেই জন্য মানুষ আজকে এদেরকে পরিবর্তন করেছে। আপনারা দেখেছেন 2021 সালেও যেরকম মানুষ এদেরকে পরিত্যাগ করেছে, 2023 সালেও পঞ্চায়েত নির্বাচনে এদেরকে তাড়িয়ে দিয়েছে।
একই রকমভাবে 2024 সালেও লোকসভা নির্বাচনে এদিকে কিন্তু খানাকুলের মাটি থেকে মুছে দিয়েছে। তবু স্থানীয় কিছু তৃণমূল কংগ্রেসের নেতা তারা বারবার আমাদের বদনাম করার চেষ্টা করছে, বারবার আমাদের কাজে বাধা দেওয়ার চেষ্টা করছে। আমরা কখনোই থেমে থাকার জন্য লড়াই করতে নামিনি। আমরা এলাকার নাগরিকের জন্য লড়াই করব। আর যতক্ষণ না খানাকুলের মানুষকে একটা ভালো জায়গায় নিয়ে আসতে পারছি, ততক্ষণ পর্যন্ত আমাদের বিরাম নেওয়ার কোনো অবকাশ নেই। এখন আরামবাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার। নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগেই। অল্প খরচে আইভিএফ পরিষেবা, বন্ধ্যাত্ব চিকিৎসার এক অভিনব অধ্যায়। প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধ্যাত্ব পরীক্ষা, বন্ধ্যাত্ব চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে। সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে। ঠিকানা বসন্তপুর, আমতলা, 2 নম্বর রেলগেট, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7865858781 অথবা যোগাযোগ করুন 7908098172 এই নম্বরে।